নমস্কার বন্ধুরা, আমি তনিকা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি উচ্ছে বা করলার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই গরমে উচ্ছে বা করলা এগুলো খাওয়ার খুবই স্বাস্থ্যকর। আর রেসিপিটা ঠিক এইভাবে বানালে বাড়িতে বাচ্চারাও এই রেসিপিটা অবশ্যই চেটেপুটে খেয়ে নেবে। তো তার জন্য ছোট ছোট করে করলা আর আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তারপর আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে কেটে দুভাগ করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 5 ফোড়ন সম্বরা। এবার এই মশলা কটা একটু কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। তো সবসময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামই রাখবেন, আমি সবসময় কথাটা বলে থাকি। তো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। এবার আলুটা একটু সময় নিয়ে আমি ধীরে ধীরে ভাজা করব। তো দেখুন আলুটা আমি ভাজা করে নিচ্ছি। আলুটা আপনারা মোটামুটি 50% মতো একটু ভাজা করে নেবেন। 50% মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব করলাগুলোও কিন্তু খুবই ছোট ছোট করে আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আলুটা ভাজতে থাকবে, এখানে আমি তৈরি করব একটি মশলা, সেটি হচ্ছে 2 চামচ সর্ষে, বেশ কিছু কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি একটু শিলপাটা বা মিক্সিতে যে কোনো কিছুতে একটু বেটে নেবেন। তো আমি এখানে শিলপাটটা ইউজ করেছিলাম। তো এখানে আলুটা 50% কুক হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কেটে রাখা করলাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন করলাগুলো আমি একদমই ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার করলাটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। ভাজা না করলে করলার মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে, যার জন্য এর যে তিতকুট ব্যাপারটা আরও বেশি বেড়ে যায়। ওই জন্য আপনারা একটু সময় নিয়ে করলাটা ভাজা করবেন। তো দেখুন আমি বেশ কিছু সময়টা নিয়ে আমি এই করলাটা ভাজা করছি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব লবণ আর হলুদ। বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ একটু ভাজবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেল খুবই কম দিয়েছিলাম, যার জন্য কড়াইতে দেখুন কোনো তেলও দেখা যাচ্ছে না। তো ঢাকনা দিয়ে আমি ঢাকনা আবার উঠিয়ে নিয়েছি। মশলা এই উচ্ছে আলু বেশ ঢাকনা দেওয়ার ফলে অনেকটা একটু জল গলে এটা অনেকটা বেশ সেদ্ধও হয়ে গেছে। তো এবার এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই যে সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা দেওয়ার পরে আমি আবার একটুখানি রান্না করব। তো যেহেতু তেল খুবই কম দেয়া, তার জন্য দেখুন গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দেবেন, না হলে কিন্তু তলা লেগে যাবে। তো বেশ খানিকটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি জল। এবার জল দেওয়ার পর আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর আমি এখানে ঢাকনা উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি। মোটামুটি 1 চামচের একটু কম চিনি আমি এখানে অ্যাড করেছি। তো চিনি দেওয়ার পরে আবার কিছুটা আমি রান্না করব। এটা একটু হালকা শুকনো শুকনো হবে, তো সেজন্য জলটা একটু টানাতে হবে। আর এক্ষেত্রে দেখুন খুন্তি দিয়ে আমি আলু আর উচ্ছেটা একটু একটু কেটে কেটে দিচ্ছি, যাতে এগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে রান্নাটার আমি একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার রান্নাতে কাঁচা সর্ষের তেল দিলে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।